হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিগন্ত ইনস্টিটিউট। বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরে বেশ কিছু ভিডিও বানাচ্ছি ডাব্লিউবিপি মেন এক্সামকে উল্লেখ করে। তবে এই ভিডিওগুলো কিন্তু শুধুমাত্র ডাব্লিউবিপি মেন্স এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। আগামী রেলের গ্রুপ ডি অথবা ডাব্লিউবিসিএস বা এনটিপিসি যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো। তা তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এবং যারা পুরনো রয়েছো তারাও কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, এবং বেল আইকনটিকে না বাজিয়ে থাকলে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিও, কারণ আমার ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তা চলো, আজকে আমি ভারতীয় সংবিধানের উপর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো নিয়ে আলোচনা করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন রয়েছে যে সম্পত্তির অধিকার কী ধরনের অধিকার? অপশান এতে রয়েছে মৌলিক অধিকার, বিতে রয়েছে নির্দেশমূলক নীতি, সিতে রয়েছে আইনগত অধিকার, আর ডিতে রয়েছে সামাজিক অধিকার। বন্ধুরা, আমরা জানি যে 1978 সালে 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমানে সম্পত্তির অধিকার শুধুমাত্র একটি আইনগত অধিকার হিসেবে রয়ে গেছে, সেহেতু অপশান সি হলো অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন দেখি, লোকসভার অধ্যক্ষ হলো এ রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন, বি প্রধানমন্ত্রী দ্বারা মনোনীত হন, সি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত দুবার হয়ে গেছে, যাই হোক, নাকি ডি লোকসভার সদস্যের দ্বারা নির্বাচিত হন। তাহলে বন্ধুরা, অবশ্যই অ্যান্সার হবে ডি, লোকসভার সদস্যদের দ্বারা কিন্তু লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হন। 3 নম্বর প্রশ্ন দেখি, কেন্দ্রীয় আইনসভার নাম কি? অর্থাৎ আমাদের দেশের যে কেন্দ্রীয় আইনসভা রয়েছে তার নাম জানতে চাওয়া হয়েছে। এটা এতে রয়েছে লোকসভা, বিতে রয়েছে রাজ্যসভা, সিতে রয়েছে বিধানসভা, ডিতে রয়েছে পার্লামেন্ট। তাহলে আমরা জানি বন্ধুরা যে আমাদের ভারতবর্ষের যে আইনসভা, কেন্দ্রীয় আইনসভা, সেটা হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। তাহলে অ্যান্সার হবে ডি। তাহলে নেক্সট 4 নম্বর প্রশ্ন আমরা দেখি। 4 নম্বর প্রশ্নে কী বলা রয়েছে? 4 নম্বর প্রশ্নতে বলা রয়েছে যে 79 নম্বর ধারায় পার্লামেন্ট কোনটি অন্তর্ভুক্ত করে না? অর্থাৎ 79 নম্বর ধারা যে আমাদের পার্লামেন্টে উল্লেখ রয়েছে সেটা নিম্নলিখিত কোনটিকে অন্তর্ভুক্ত করে না? এতে রয়েছে রাষ্ট্রপতি, বিতে রয়েছে লোকসভা, সিতে রয়েছে রাজ্যসভা, আর ডিতে রয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেল। তাহলে অ্যান্সার হবে ডি, ভারতের অ্যাটর্নি জেনারেল। কারণ আমরা জানি যে আমাদের যে পার্লামেন্ট সেটা রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে গঠিত, সেটা এখানে অ্যান্সার হবে ভারতের অ্যাটর্নি জেনারেল। 5 নম্বরের প্রশ্নটা কি রয়েছে? এখানে বলেছে যে স্বাধীনতা লাভের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? আমরা এখানে যে অপশানগুলো পাচ্ছি তার মধ্যে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, বিতে রয়েছে ডক্টর রাধাকৃষ্ণন, সিতে রয়েছে ক্লিমেন্ট এটলি, আর ডিতে রয়েছে চক্রবর্তী রাজাগোপালাচারী। তাহলে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তার আগে যে ব্রিটিশ ভারতবর্ষ ছিল সেখানে শেষ ভাইসরয় ছিলেন মাউন্টব্যাটেন, এবং ভারতবর্ষের প্রথম ভারতীয়, মানে স্বাধীনতার পরে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। কিন্তু স্বাধীনতার পর মাউন্টব্যাটেন, বা স্বাধীনতার সময় মাউন্টব্যাটেন কিন্তু ভারতের গভর্নর জেনারেল হিসেবে ছিলেন, এবং তারপরে চক্রবর্তী রাজাগোপালাচারী হন ভারতবর্ষের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে, এবং অবশ্যই তিনি হচ্ছে ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারী। কিন্তু শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কিন্তু লর্ড মাউন্টব্যাটেন, যেটা এখানে অ্যান্সার হবে, অর্থাৎ অপশান নম্বর এ, লর্ড মাউন্টব্যাটেন। 6 নম্বরে কি বলেছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের একবারের বিজয়ী কোনো প্রার্থী কতবার দাঁড়াতে পারেন? এতে রয়েছে একবার, বিতে রয়েছে দুবার, সিতে রয়েছে 3বার, আর ডিতে রয়েছে কোনো সীমা নেই। তাহলে বন্ধুরা, ভারতীয় সংবিধানে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কতবার তিনি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন সেই হিসাবে কিন্তু কোনো সীমা দেয়নি। তাহলে অ্যান্সার হবে ডি। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? মন্ত্রী পরিষদকে কে নিয়োগ করেন? এতে রয়েছে রাষ্ট্রপতি, বিতে রয়েছে উপরাষ্ট্রপতি, সিতে রয়েছে সুপ্রিম কোর্ট, আর ডিতে রয়েছে পার্লামেন্ট। তাহলে অ্যান্সার হবে এ, রাষ্ট্রপতি। নেক্সট 8 নম্বর প্রশ্ন আমরা দেখব। বলছে ভারতীয় সংবিধানকে কি ধরনের সংবিধান বলা যায়? এ যুক্তরাষ্ট্রীয়,
বি আধা যুক্তরাষ্ট্র, নাকি এককেন্দ্রিক, নাকি ডি বহুকেন্দ্রিক? এখানে তাহলে অ্যান্সার হবে বি আধা যুক্তরাষ্ট্র, অর্থাৎ এটা আধা যুক্তরাষ্ট্রীয় একটি দেশ। 9 নম্বরে কি বলেছে, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার কিসের ভিত্তি? এতে রয়েছে পরোক্ষ গণতন্ত্রের, বিতে রয়েছে প্রত্যক্ষ গণতন্ত্রের, সি রয়েছে পরোক্ষ রাজতন্ত্রের, নাকি ডি রয়েছে প্রত্যক্ষ রাজতন্ত্রের? তাহলে অ্যান্সার হবে কি বি প্রত্যক্ষ গণতন্ত্রের। 10 নম্বর, ভারতের রাষ্ট্রপতি নিজের হাতে তার পদত্যাগপত্র যার উদ্দেশ্যে লিখতে পারেন তিনি হলেন? অপশান এতে রয়েছে উপরাষ্ট্রপতি, বিতে রয়েছে ভারতের প্রধান বিচারপতি, সিতে রয়েছে প্রধানমন্ত্রী, ডিতে রয়েছে লোকসভার স্পিকার। তাহলে অ্যান্সার হবে কি এ উপরাষ্ট্রপতি। তাহলে আমরা 11 নম্বর প্রশ্ন এবার দেখব। বলছে ভারত সরকারের মন্ত্রিমণ্ডলের বিভিন্ন পদে রাষ্ট্রপতি নিয়োগ করেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? অপশান এতে রয়েছে 74, বিতে রয়েছে 75, সিতে রয়েছে 76, নাকি ডিতে রয়েছে 77? তাহলে অ্যান্সার হবে কি 77। তারপরে আমরা কোশ্চেন নম্বর 12টা এবার দেখব। 12 নম্বরে বলেছে কোনো নতুন রাজ্য গঠন করা যায় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? এতে রয়েছে অনুচ্ছেদ 1 এবং 3, বিতে রয়েছে অনুচ্ছেদ 2 এবং 3, সিতে রয়েছে অনুচ্ছেদ 3 এবং 4, আর ডিতে রয়েছে অনুচ্ছেদ 4 এবং 5। তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে সি অনুচ্ছেদ 3 এবং 4। 13 নম্বর প্রশ্ন উত্তর দেখে বলেছে ধর্মের অধিকার কত নম্বর ধারায় আছে? এতে রয়েছে 16 থেকে 19, বিতে রয়েছে 25 থেকে 28, সিতে রয়েছে 29, 30, নাকি ডিতে রয়েছে 32? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, অর্থাৎ 25 থেকে 28 নম্বরে হচ্ছে আমাদের ধর্মীয় অধিকার রয়েছে। এবার 14 নম্বরে কি বলছে, কত খ্রিস্টাব্দে প্রথম সংবিধান সংশোধন করা হয়? এতে রয়েছে 1950, বিতে রয়েছে 1951 সাল, সিতে রয়েছে 1952 সাল, আর ডিতে রয়েছে 1953 সাল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি 1951 সাল। তাহলে এবার 15 নম্বর প্রশ্ন দেখি। 15 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে? বলেছে যে কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? এ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, বি সমতার অধিকার, সি ধর্মের অধিকার, ডি শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে অ্যান্সার হবে এ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ যেটা মৌলিক অধিকারের 32 নম্বর ধারায় উল্লেখ আছে। 16 নম্বরে কি বলছে, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ? এতে রয়েছে প্রাদেশিক বিধানসভা, বিতে রয়েছে লোকসভা, সিতে রয়েছে প্রধানমন্ত্রী, নাকি ডিতে রয়েছে রাষ্ট্রপতি? তাহলে আমরা জানি যে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকেন। 17 নম্বরে কি আছে, মন্ত্রীরা ব্যক্তিগতভাবে কার কাছে দায়ী থাকে? সংসদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি স্পিকার? তাহলে অপশন হবে অপশন এ, অর্থাৎ সংসদের কাছে। 18 নম্বরটা দেখি আবার। 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ভারতের নির্বাচন ব্যবস্থা অনেকাংশে যে দেশের অনুকরণে সেটি হলো? এ ব্রিটেন, বি ফ্রান্স, সি আমেরিকা, ডি আয়ারল্যান্ড। তাহলে অ্যান্সার হবে কি ডি আয়ারল্যান্ড। 19 নম্বরে কি বলছে, ভারতের সংবিধানে মৌলিক অধিকারগুলির মধ্যে নিম্নোক্ত কোন অধিকারের কথা বলা নেই? এ ধর্মের অধিকার, বি সম্পত্তির অধিকার, সি সাম্যের অধিকার, আর ডিতে বলছে তপশিলীদের সংরক্ষণের অধিকার। আমরা জানি যে বর্তমানে সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকারে নেই, এটা 1978 সালেই বাদ দিয়ে দেওয়া হয়েছে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এটা একটা আইনি অধিকার রয়েছে, তাহলে এটা কোনো মৌলিক অধিকার নয়। তাহলে অ্যান্সার হবে বি। 20 নম্বরে কি বলছে, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কোনো বিষয়ে পুনর্বিবেচনার অধিকার পেয়েছেন? অপশান এ 130, বিতে বলছে 137, আর সিতে বলছে 138, ডিতে বলছে 139। তাহলে অ্যান্সার হবে কি অ্যান্সার হবে বি 137। নেক্সট 21 নম্বরের প্রশ্ন কি বলেছে, 21 নম্বর বলছে রাজ্যসভার অধ্যক্ষ কে? এ স্পিকার, বি প্রধানমন্ত্রী, নাকি সি রাষ্ট্রপতি, নাকি ডি উপরাষ্ট্রপতি? আমরা জানি যে পদাধিকার বলে রাজ্যসভার অধ্যক্ষ হন উপরাষ্ট্রপতি। তাহলে অ্যান্সার হবে ডি।
নেক্সট কোশ্চেন 22 নম্বরে চলে যাই আমরা। 22 নম্বরে কি বলেছে, আজ পর্যন্ত মোট কতবার দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে? এতে রয়েছে 5 বার, বিতে রয়েছে 8 বার, সিতে রয়েছে 3 বার, আর ডিতে রয়েছে 1 বারও নয়। তাহলে আমরা জানি যে এখন পর্যন্ত 3 বার ভারতবর্ষে জাতীয় জরুরি অবস্থা চালু হয়েছে। একটা হচ্ছে 1962 যখন আর চায়নার সাথে যুদ্ধ হয় ভারতের, তারপরে 1971 যখন ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, আরেকবার 1975 সালে যখন দেশে শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করা হয়েছিল। যাই হোক, তাহলে অ্যান্সার হবে সি, 3 বার। তারপরে 23 নম্বরটা কি বলেছে, মর্যাদার দিক দিয়ে লোকসভার অধ্যক্ষ কার সমতুল্য? এ রাজ্যমন্ত্রী, বি কেন্দ্রীয় মন্ত্রী, সি হাইকোর্টের মুখ্য বিচারপতি, নাকি ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? তাহলে অ্যান্সার হবে ডি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট আমরা 24 নম্বরটা দেখব। 24 নম্বরে কি বলেছে, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কোন ক্ষেত্রে? এতে বলেছে আর্থিক হয়ে গেছে, এটা আর্থিক হবে, আর্থিক অস্থিরতা। বিতে বলেছে যুদ্ধ অথবা যুদ্ধের আশঙ্কা। সিতে বলেছে সংবিধান অনুযায়ী দেশ শাসনের ব্যর্থতা। আর ডিতে বলা হয়েছে এই তিনটির মধ্যে যে কোনো একটি হলেই, সেক্ষেত্রে অবশ্যই তাই এই তিনটির মধ্যে যে কোনো একটি হলেই করতে পারে, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। 25-এরটা কি বলেছে, নিচে কোনটিতে সংবিধানের মৌলিক অধিকার প্রয়োগ হচ্ছে কি না নজর দেওয়ার দায়িত্ব দিতে পারে? অর্থাৎ কাকে দায়িত্ব দিতে পারে যে মৌলিক অধিকার সেটা প্রয়োগ ঠিকঠাক হচ্ছে কিনা? এতে সংসদ, বিতে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, আর সিতে সমস্ত আদালত, নাকি ডিতে রাষ্ট্রপতি? তাহলে অ্যান্সার হবে বি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। 26 নম্বরটা দেখি, 26 নম্বরে কি বলা রয়েছে। 26 নম্বরে বলা আছে, কোশ্চেনটা আছে যে ভারতীয় সংবিধান অনুসারে হিন্দি, তাহলে হিন্দি একটা কি? এতে রয়েছে ভারতের জাতীয় ভাষা, বিতে রয়েছে বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে যোগাযোগকারী ভাষা, নাকি সি কেন্দ্রীয় সরকারের স্বীকৃত সরকারি ভাষা, নাকি ডি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যোগাযোগকারী ভাষা? তাহলে অ্যান্সার হবে কি সি, কেন্দ্রীয় সরকার স্বীকৃত একটি সরকারি ভাষা। 27-এরটা কি বলছে, সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে মন্ত্রিসভার পরামর্শ মতো কাজ করতে রাষ্ট্রপতি বাধ্য থাকবেন? অপশান এতে রয়েছে 73-এর ক, বিতে রয়েছে 74-এর ক, সিতে রয়েছে 75-এর ক, ডিতে রয়েছে 76-এর ক। তাহলে অ্যান্সার হবে বি, 74-এর ক। 28 নম্বরের প্রশ্নতে কি বলা হয়েছে, 42তম সংবিধান সংশোধনী কবে হয়? 1970, এতে বলা রয়েছে, বিতে বলা রয়েছে 1978, সিতে রয়েছে 1972, আর ডিতে রয়েছে 1976। তাহলে 42তম সংবিধান হয় 1976 সাল। নেক্সট প্রশ্ন আমরা দেখব হচ্ছে 29 নম্বর। তাহলে 29 নম্বরটা কি বলেছে, সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি পদচ্যুত সংক্রান্ত নিয়মাবলী নিম্নলিখিত আছে? এতে বলা হয়েছে 59, বিতে বলেছে 60, সিতে বলেছে 61 এবং ডিতে 62। তাহলে অপশন হবে কি সি, 61। সংসদের 30 নম্বর বলছে, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এ স্পিকার, বি রাজ্যসভার চেয়ারম্যান, সি রাষ্ট্রপতি, নাকি ডি প্রধানমন্ত্রী? তাহলে সংসদের যৌথ অধিবেশন হয় যখন, তখন স্পিকার হচ্ছে সভাপতিত্ব করে, অর্থাৎ অপশান এ। 31 নম্বরে কি বলেছে, অ্যাটর্নি জেনারেলের উল্লেখ সংবিধানের কত নম্বর ধারায় আছে? অ্যাটর্নি জেনারেল আছে কত নম্বরে? 71, 72, 76, নাকি 79? তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে সি, 76 নম্বরে। 32 নম্বরটা কি বলছে, ভারতের নির্বাচন কমিশন কতজন সদস্য নিয়ে গঠিত? 1 জন, 2 জন, 3 জন, নাকি 4 জন? তাহলে ভারতের নির্বাচন কমিশন সি হচ্ছে 3 জনকে নিয়ে গঠিত। তারপরে 33 নম্বরটা দেখি। 33 নম্বরে কি বলেছে, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে?
ভারতীয় সংবিধানে কয়েকটি মৌলিক কর্তব্য? এতে বলেছে 8, বিতে বলেছে 10, সিতে বলেছে 11 আর ডিতে বলেছে 15। তাহলে অ্যান্সার হবে সি, 11টি। 34 নম্বর বলছে ভারতের ইউনিয়ন ক্যাবিনেট কার কাছে দায়ী থাকে? রাজ্যসভা, রাষ্ট্রপতি, পার্লামেন্ট নাকি লোকসভা? তাহলে অ্যান্সার হবে সি, পার্লামেন্টের কাছে দায়ী থাকে। 35 নম্বরটা দেখি, 35 নম্বরটা কি বলেছে? 35 নম্বরটা বলেছে যে স্বাধীন ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? শ্যামাপ্রসাদ, রাজেন্দ্র প্রসাদ, বলরাম ঝাখর নাকি জিভি মাভালাঙ্কার? তাহলে অ্যান্সার হবে ডি, জিভি মাভালাঙ্কার। 36 এটা বলছে জেলা পরিষদের কার্যনির্বাহী প্রধান হলেন জেলা শাসক, জেলা উন্নয়ন মন্ত্রী, সভাধিপতি নাকি মুখ্যমন্ত্রী? তাহলে অ্যান্সার হবে সভাধিপতি। 37 বলছে গ্রাম পঞ্চায়েতের কর্তব্যগুলিকে ক ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে নাকি 5 ভাগে? তাহলে অ্যান্সার হবে বি, 3 ভাগে। 38 এটা কি বলছে রাজ্যসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হয়? রাজ্যসভার সদস্য সংখ্যা এতে বলেছে 200, বিতে বলেছে 250, সিতে বলেছে 238, ডিতে বলেছে 550। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি, 250। 39 এটা কি বলেছে? বলছে কোন সংবিধান সংশোধনী বিলে ভোট দানের বলেছে যে কোন সংবিধান সংশোধনী বিলে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে? 49তম, 61তম, 57তম নাকি 63তম? তাহলে অ্যান্সার হবে বি, 61তম। 40 কি বলছে সংবিধানের 370 নম্বর ধারা কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিল? অপশান এতে রয়েছে জম্মু কাশ্মীর, বিতে রয়েছে সিকিম, সিতে রয়েছে পাঞ্জাব আর ডিতে রয়েছে অসম। তাহলে আমরা সবাই জানি যে এটা জম্মু কাশ্মীরের সাথে যুক্ত ছিল, যেটা এখন উড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ কিছু সংবিধানের উপরে প্রশ্ন উত্তর। তাহলে বন্ধু, তোমার যারা নতুন হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রশ্ন উত্তর নিয়ে বা বিষয় নিয়ে।